ভিউয়ার্স, আমি হাসান। আমার লার্ন উইথ হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাসের চতুর্থতম ক্লাসে আছি। আমরা চতুর্থতম ক্লাসে যেগুলো শিখব সেটা হলো মডেমের ব্যবহার, প্রিন্টার সেট আপ করার নিয়ম, স্ক্যানারের ব্যবহার, টিভি গার্ডের ব্যবহার, এই চারটা বিষয় নিয়ে কাজ করব। তো প্রথমে যেটা আছে সেটা হলো মডেমের ব্যবহার। মডেম আমরা দেখতে আমাদের সেমভাবে পেন ড্রাইভের মতো মনে হচ্ছে। পেন ড্রাইভেও ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করা হয়, মডেমও ইউএসবির মাধ্যমে কানেক্ট করা হয়। পেন ড্রাইভ দিয়ে তথ্য আদান প্রদান করা হয়, মডেম দিয়েও তথ্য আদান প্রদান করা হয়। কিন্তু পেন ড্রাইভ দিয়ে আমরা তথ্য আদান করি কীভাবে? ফিজিক্যালি। কারণ আমরা এক জায়গা থেকে তথ্য যখন পেন ড্রাইভের ভিতরে করে নিয়ে যাব, সেই তথ্যটা আমাদের সেই পেন ড্রাইভটা হাতে করে সেই পর্যন্ত পৌঁছাতে হবে। পুষিয়ে সেখানে আমরা পেন ড্রাইভটা কানেক্ট করার পরে সেখানে তথ্য আমরা আদান প্রদান করতে পারছি। তাহলে এক স্থান থেকে তথ্য অন্য স্থানে আদান প্রদান করতে পারবো পেন ড্রাইভ দিয়ে, কিন্তু সেটা সেখান থেকে আমাদের পরিবহন অথবা বহন করতে হবে। কিন্তু আমরা যখন মডেমের মাধ্যমে তার ডাটা আদান প্রদান করব, মডেমের ভিতরে আসলে মডেম দিয়ে ইন্টারনেট বেস কানেক্ট দেওয়া হয়, মানে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া হয়। তো এখানে আমাদের সিম কানেক্ট করতে হয়। সিমের ভিতরে ইন্টারনেটের প্যাকেজ ভরে সিম কানেক্ট করলে আমরা সিম কানেক্ট করি কীভাবে? মডেমের মাধ্যমে কোনো কম্পিউটারে যখন আমরা মডেম লাগাই ইউএসবি কেবলে, তখন আমাদের হার্ড ডিস্কের ভিতরে ঢুকলে ওখানে আমরা সেই যেই কোম্পানির সিম ইউজ করবো সেই কোম্পানির একটা আমাদের অ্যাপস চলে আসবে। তার উপর ডাবল ক্লিক করে ক্লিক করে দিলে ইনস্টল হয়ে যাবে। তখন আমাদের কম্পিউটারে নেট চলে আসবে। এই নেট যখন কানেক্ট করব, তখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই ডাটা ট্রান্সফার করতে পারবো। যদি আমাদের কম্পিউটারে সেই ডাটাটা থাকে, সেই ডাটাটা আমরা বিভিন্ন জিমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে ডাটা আদান প্রদান করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সেই স্থান পর্যন্ত আমাদের ফিজিক্যালি মানে নিজে যাওয়া লাগবে না, অথবা সেই মডেমটাকেও সেখানে আমাদের পাঠানো লাগবে না। এটা হলো আমাদের ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে যাবে। তাহলে আমাদের পেন ড্রাইভ দিয়ে ডাটা আদান প্রদান করতে পারি, তারপরে মডেম দিয়েও ডাটা আদান প্রদান করতে পারি। কিন্তু আমাদের এটার প্রক্রিয়া এক হলেও আমাদের মাধ্যমটা কিন্তু ভিন্ন। এই হলো আমাদের মডেমের কাজ। এই মডেমটা এখন আমাদের প্রায় বিলুপ্ত। এখন আমাদের খুব ঘরে ঘরে ওয়াইফাই, ইন্টারনেট কেবল কানেকশন কম্পিউটারের সাথে দিতে পারছি। যে কোনো অফিস আদালতে আমরা এখন ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেই কাজ করতে পারছি। যখন আমাদের এই ওয়াইফাইটা অ্যাভেলেবেল ছিল না, যখন আমাদের এই ওয়াইফাই বিভিন্ন অফিসে, বিভিন্ন বাসা বাড়িতে ছিল না, সেই বাসা বাড়ি অফিসের কম্পিউটারগুলোতে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য, নেটের আওতায় আনার জন্য আমাদের মডেম খুব বেশি পরিমাণে ব্যবহার করা হতো, যার মাধ্যমে সিম কানেক্ট করে কম্পিউটারে নেটের আওতায় আনা হতো। আচ্ছা, এবার আসি মডেম হলো মডুলেটর ও ডিমডুলেটর। মডুলেটর হলো কোনো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, এবং ডিমডুলেটর হলো কোনো অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এটা আপনাদের ক্লাস 9 অথবা কোনো আইসিটি বই খুঁজে পাবেন মডেমের ব্যবহারের ভিতরে। তো আমরা যখন ফোনের ভিতরে সিম কানেক্ট করি, ফোনের ভিতরেও কিন্তু আমাদের মডেম থাকে। আমরা এক প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে যখন কথা বলি, তখন এই প্রান্তের ফোনেও মডেম থাকে, ওই প্রান্তের ফোনেও মডেম থাকে। মডেম না হলে তো আমাদের সিম কানেক্ট করা যাবে না। আচ্ছা, এই মডেমের কাজটা হলো অ্যানালগ ডিজিটালকে অ্যানালগ করা, অ্যানালগকে ডিজিটাল করা। আমরা যখন কোনো মুখ দিয়ে যে কথাটা বের করছি, এই কথাটা হলো অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যাল যখন আমাদের ফোন দিয়ে কাউকে কল করব, আমাদের ফোনের ভিতরে আমার কথাটা যাবে। ফোন তো আমাদের অ্যানালগ সিগন্যাল বোঝে না, আমাদের এই মুখের কথাটি ফোন কি করবে হলো ডিজিটাল সংকেতে রূপান্তর করে নেবে এই মডেমের সাহায্যে। এই ডিজিটাল সংকেত আবার টাওয়ারে পাঠানোর জন্য আমাদের ওই ডিজিটাল সংকেত আবার অ্যানালগ সংকেত করে টাওয়ারে পাঠাবে এই মডেম। এবার ওই অ্যানালগ সংকেত যখন আমাদের ওই অ্যাড্রেস খুঁজে পাবে, যে অ্যাড্রেসে কথাটা পৌঁছাতে হবে, সেই অ্যাড্রেস খুঁজে পাবে, সেই অ্যাড্রেসে আবার যাওয়ার পরে এই মডেমের কাছে যাবে। মডেমের কাছে যাওয়ার পরে অ্যানালগ সিগন্যাল আবার ওই মডেম কী করবে, ডিজিটাল সংকেত হিসাবে তার ভিতরে নিবে। নেওয়ার পরে এবার যে ডিজিটাল সংকেতটা যখন ইউজার শুনবে,
যে গ্রাহক, যে ফোন মালিক সে শুনবে, তখন এই ডিজিটাল সংকেত আবার তাকে অ্যানালগ সংকেত হিসাবে তার কানে পৌঁছায় দেবে। তাহলে কি করলো, আমার কাছে আমি যেই সংকেতটা দিলাম সেটা হলো মডিউলেটর করলো। মডিউলেটর করলো কীভাবে, আমি অ্যানালগ সংকেত দিলাম, ডিজিটাল হলো, হওয়ার পরে সেই ডিজিটাল সংকেত আবার অ্যানালগ করলো মডিউলেটর, মানে মডিউলেটরের মাধ্যমে সে ডিজিটাল সংকেত থেকে অ্যানালগ সংকেত করলো। আর ডিমডিউলেটর ওই প্রান্তে কি করলো, এই অ্যানালগ সংকেত নেওয়ার পরে সে আবার ডিজিটাল সংকেত করলো। তাহলে এইভাবেই ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সংকেত করার কাজ হলো মডিউলেটর ও ডিমডিউলেটর, যাকে বলা হয় মডেম। আশা করি মডেমের কাজ বুঝতে পেরেছেন। এবার আসি প্রিন্টার কানেক্ট করা। প্রিন্টার এটা হলো একটা আউটপুট মাধ্যম। আমরা কম্পিউটারে কোনো ডেটা অথবা তথ্য যখন আমরা করতে চাই, উইথড্র করতে চাই অথবা আমরা বের করতে চাই, সেটা আমরা প্রিন্টারের মাধ্যমে আউটপুট পেতে পারি। আর এই প্রিন্টারটা যখন আমরা সেট আপ করবো, তখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের প্রিন্টারকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য একটা পাওয়ার কেবল প্রয়োজন হবে। আমাদের যে সামনের চিত্র আছে, এই চিত্রটায় যেই কেবলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলের মাধ্যমে আমরা আমাদের প্রিন্টারে পাওয়ার কানেকশন দিতে পারবো। এই কেবলের সাথে সবাই পরিচিত। আমাদের এই প্রান্তটা আমাদের মাল্টিপ্লাগকে কানেক্ট করতে হবে এবং এই প্রান্তটা আমাদের প্রিন্টারের পাওয়ার পোর্ট আছে, সেই পোর্টের ভিতরে লাগাতে হবে। এবার আসছি 2 নম্বর, যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এইটাকে বলা হয় ডাটা কেবল। এই ডাটা কেবলের মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে প্রিন্টারকে কানেক্ট করতে হয়, মানে কম্পিউটারের কোনো ডেটা অথবা তথ্য প্রিন্টারে এই কেবলের মাধ্যমেই ট্রান্সফার করা হয়। এই প্রান্তে যে সাইজটা এটা আছে, এটাকে বলা হয় ইউএসবি কেবল। এই ইউএসবি কেবলের ফুল ফর্ম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। আর এই প্রান্তে যে মাথাটা আছে এটাকে বলা হয় ডাটা পোর্ট। তো ইউএসবির ভিতর দিয়ে আমাদের এখানে ডাটা ট্রান্সফার হবে। তো এটা হলো আমাদের প্রিন্টারে লাগানো থাকবে, আর এটা হলো কম্পিউটারে লাগাতে হবে আমাদের। তো তারপরে এখানে দেখেন কম্পিউটার থেকে প্রিন্টার কানেকশন দেওয়া হয়েছে। এবার কম্পিউটার থেকে প্রিন্টার কানেকশন করা হয়ে গেলেই যে প্রিন্টারের থেকে প্রিন্ট হবে, বিষয়টা এমন না। প্রিন্টারকে চিনানোর জন্য কম্পিউটারকে যে এটা হলো প্রিন্টার, এই প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করব, এই জিনিসটা কম্পিউটারকে বোঝানোর জন্য, কম্পিউটারকে চিনিয়ে দেওয়ার জন্য আমাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেটা কোন সফটওয়্যার, যে প্রিন্টার আমরা কানেক্ট করছি সেই প্রিন্টারের মডেল অনুযায়ী আমরা ইন্টারনেটে সার্চ দিলেও সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো, অথবা প্রিন্টার কেনার সময় আমাদের প্রিন্টারের একটা ডিস্ক দিয়ে দিবে, সেই ডিস্কটাকে কপি করেও আমরা ইনস্টল করে নিতে পারবো। আর এই ইনস্টল করার পরে তখন আমাদের কম্পিউটারে যখন প্রিন্ট করতে যাব, সেই প্রিন্টারের নাম সহ যেগুলো সব ধরনের টাইপ শো করবে, তখনই আমরা প্রিন্ট করতে পারবো। তো এই তিনটা প্রক্রিয়া ব্যবহার করলে, পাওয়ার কেবল, ডাটা কেবল এবং সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা তখন কোনো ডেটাকে প্রিন্ট করার মাধ্যমে বের করতে পারবো। এবার হলো স্ক্যানারের ব্যবহার। স্ক্যানার হলো কোনো ছবি অথবা কোনো টেক্সট হুবহু ডিজিটাল সংকেত থেকে, যে আমাদের অ্যানালগ সংকেত থেকে ডিজিটাল সংকেতে সংরক্ষণ করা যায়, সেটাই হলো স্ক্যানার বলা হয়। যেমন আমাদের একটা বইয়ের পাতা, সেই বইয়ের পাতাটা এক প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে, অথবা এক স্থান থেকে অন্য একটা স্থানে, অথবা এক জেলা থেকে অন্য একটা জেলায় পাঠাতে হবে। সেটাকে আমাদের প্রথমে, এখন তো আমাদের ডিজিটাল ক্যামেরা, ফোন আছে, ফোনের মাধ্যমে ছবি তুলে আমরা পাঠিয়ে দিতে পারছি। যখন আমাদের ডিজিটাল ক্যামেরা ছিল না, যখন আমাদের ডিজিটাল কোনো মাধ্যম ছিল না, তখন এটা পাঠানোর জন্য আমাদের কি করতে হতো, এই স্ক্যানার ব্যবহার করতে হতো। স্ক্যান করতাম, কম্পিউটার দিয়ে স্ক্যান করে সেই চিত্রটাকে অথবা সেই টেক্সটটাকে আমরা বিভিন্ন ফ্যাক্সের মাধ্যমে অথবা বিভিন্ন জিমেলের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আমরা সেই প্রান্তে পাঠিয়ে দিতাম। এই হলো আমাদের স্ক্যানারের কাজ, মানে কোনো ডেটা, সেটা ছবি হোক অথবা টেক্সট হোক, সেটাকে আমরা হুবহু এটার মাধ্যমে স্ক্যান করে ডিজিটাল সংকেত হিসাবে কম্পিউটারে সেভ করে রাখতে পারি এবং সেটা হলো কোনো স্থানে আদান প্রদানও করতে পারি। এবার টিভি কার্ডের ব্যবহার।
আমরা আমাদের বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করি সেটাকে বলা হয় টিভি। সেখানে আমাদের সরাসরি টিভি দেখতে পারবো এবং স্মার্ট টিভি হিসাবে স্মার্ট টিভি কিনলে স্মার্ট টিভিতে আমরা নেট কানেক্ট করেও টিভি দেখতে পারবো। কিন্তু আমরা যেই সব মনিটরগুলো দিয়ে কম্পিউটার চালাই সেই সব কম্পিউটার মনিটরগুলোতে কিন্তু সরাসরি আমরা টিভি দেখতে পারি না। সেই কম্পিউটার মনিটরগুলোকেও যদি আমরা টিভির আন্ডারে আনতে চাই, মানে টিভি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা কার্ড ব্যবহার করতে হবে। সেই কার্ডের নামই হলো টিভি কার্ড। ঠিক আছে, সেই টিভি কার্ড ব্যবহার করে আবার টিভি কার্ড আমাদের অ্যানালগ মানে যে ডিজিটাল এবং স্মার্ট আছে। ডিজিটাল টিভি কার্ড হলো সেখানে শুধুমাত্র আমরা যেই আমাদের ডিস লাইন আছে সেখানে ডিস লাইনের বিভিন্ন চ্যানেল, সেই চ্যানেলগুলো দিয়েই টিভি দেখতে পারবো। এবং স্মার্ট টিভি কার্ড ব্যবহার করলে সেখানে আমরা ওয়াইফাই কানেক্ট করে স্মার্ট টিভি যেভাবে দেখা হয় সেইভাবে আমরা কম্পিউটারে টিভি কানেক্ট করতে পারবো। তো এইটা হলো আমাদের ডিজিটাল টিভি কার্ড, যেটা স্মার্ট না। এই ডিজিটাল টিভি কার্ডের ভিতরে এখান থেকে আমাদের কিছু বাটন দেখতে পাচ্ছি, পাওয়ার বাটন আছে, নেক্সট বাটন আছে, সাউন্ড বাটন আছে। এখানে আমাদের একটা ছোট স্পিকার দেওয়া আছে, এখানে আমাদের স্পিকার কানেক্ট করতে পারবো। এক্সটার্নাল স্পিকার কানেক্ট করার জন্য আমাদের পোর্ট আছে। এটা হলো আমাদের এই টিভি কার্ডে পাওয়ার মানে বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য পাওয়ার পোর্ট আছে। এটা হলো আমাদের ডিস লাইনের জন্য যে জ্যাক লাগে সে জ্যাক আছে। আর এখানে আমাদের কম্পিউটারের মনিটরের সাথে কানেক্ট দেওয়ার জন্য ভিজিএ কেবল আছে। তো এইগুলোর মাধ্যমে আমরা কম্পিউটার মনিটরকে টিভি বানিয়ে ফেলতে পারি। তো এটাকে বলা হয় টিভি কার্ড। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের 4 নম্বর ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে অবশ্যই আমাদের নেক্সট কোনো ক্লাস নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।